আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সিলেট থেকে বলছি, বাংলাদেশি ব্লগার তাসলিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, দেশে বিদেশে কাছে দূরে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন সকাল 10:30 বাজে, আর এই যে একগাদা মাছ দেখতেছেন, এগুলো খুলনার থেকে নিয়ে এসেছে। এটা গত মাসের 17 তারিখের সকালের ভিডিও। সাফার পরীক্ষা শেষ হওয়ার পর আমার আর সাফার খুলনায় যাওয়ার কথা ছিল, কিন্তু চিন্তা করে দেখলাম যে আমরা দুইজন যাব, মোমো রাতুল যাচ্ছে না। এই জন্য আমি খুলনায় আমার বোন, ভাই, ভাইয়ের বউ, মাকে বললাম যে তোমরা আমার বাসায় চলে আসো। তাহলে কি হলো, মানে সবার সাথে সবার একটা দেখা হয়ে গেল। আর ওরা খুলনার থেকে আসার সময় এই যে 2 বক্স মাছ নিয়ে এসেছে। আর সাইফুল এখন এই মাছগুলোকে বরফ থেকে তুলতেছে। এই যে এগুলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের পেটে সবসময় ডিম থাকে, আর এই মাছগুলোই কিন্তু খুলনাতেই পাওয়া যায়। আর এটার খেতে অনেক মজার। আসলে যারা খুলনায় আছেন তারা জানেন, এবং যারা এই মাছ একবার খেয়েছেন আপনারাও বুঝবেন। আর এটা হচ্ছে রূপচাঁদা, এটা পমফ্রেট বলে, এটাও খুব মজার। এই পমফ্রেট মাছগুলো অনেক বড়, 3টায় 1 কেজি হয়েছে। আর এই যে বেলে মাছ, সিলেটে কিন্তু বেলে মাছ তেমন পাওয়া যায় না, কিন্তু খুলনায় সব ধরনের বেলে মাছ পাওয়া যায়, ছোট বড় মাঝারি। আর ট্যাংরা মাছ তো দেখছেনই কি বিশাল সাইজ। আমার আব্বা রিটা মাছ, মেদ মাছ, ভেটকি মাছ, তুলোর ডাঁটি মাছ, ডাটনে, তারেল, এই মাছগুলো খুব পছন্দ করতেন। উনি মাংস, মুরগি এগুলো বেশি খেতেন না, কিন্তু উনি মাছ খুব পছন্দ করতেন। দেখা যেত সন্ধ্যার সময় বাজারে গিয়েছে, গিয়ে একটা বেশ বড় সাইজের রিটা মাছ কিনে নিয়ে এসে মাকে বলল যে এটা নাও, কুটে কেটে রেডি করো। মা ওটাকে বাথরুমে নিয়ে ভালো করে নারকেলের ছোবলা দিয়ে ডলে ডলে ওটাকে পরিষ্কার করেছে, কারণ মেদ মাছে অনেক বিজলা থাকে। পরিষ্কার করে তারপর হচ্ছে মা কেটে নিয়েছে। তখন আব্বা আবার বলে যে এখন রান্না করে ফেলো। এইরকম মাছ খাওয়ার পাগল ছিল আব্বা। এই মিষ্টি, দই এগুলোও খুলনার থেকে নিয়ে এসেছে। এই যে এটা কদম মিষ্টি বলে এটাকে। ছোটবেলায় এই কদম মিষ্টি খেতাম, আর এর ভিতরে ছোট্ট একটা নাড়ুর মতো থাকতো। আর এটা পবিত্রর ছানার জিলাপি, এটাও অনেক মজার, কিন্তু অনেকক্ষণ যেহেতু গাড়িতে ছিল এই জন্য একটু টেস্টটা ভালো হয়নি, অন্যরকম লাগতেছিল। ছানার জিলাপি ছাড়া অন্য সব মিষ্টিগুলো মিষ্টি মহল থেকে নিয়ে এসেছে। এই দেখেন, এই যে বললাম না ভিতরে নাড়ুর মতো ছোট্ট একটা থাকে, এটা খেতে কিন্তু অনেক মজার। কদম ফুলের মতো দেখতে বলেই মিষ্টিটার নাম কদম মিষ্টি। এই মিষ্টিটার সাথে আমাদের ছোট্টবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এটা মায়ের হাতের আমের ঝুরি আচার। এই ঝুরি আচারের বিশেষত্ব হচ্ছে যতটুকু আম ঠিক ততটুকু পেঁয়াজ ব্যবহার করা হয়। আর এই যে সেই ঐতিহাসিক কচুরলতি, গতবার খুলনার থেকে আসার পর যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে বলেছিলাম যে আমি কচুরলতি কিনেছিলাম, এবং মা সেগুলো বেছে রেখেছিল, আর তাসলিমা সেটাকে ভাপ দিয়ে রেডি করে রেখেছিল, কিন্তু আসার সময় ভুলে গিয়েছিলাম আনতে। এই জন্য তাসলিমা এবার আগের থেকেই ও কচুরলতি কিনে ব্যাগের ভিতর ঢুকিয়ে রেখেছিল এবং আমার জন্য নিয়ে এসেছে। মা মাছ কুটতেছে, মাকে দিয়ে সরিষা ইলিশ রান্না করাবো। রান্নার জন্য মাছ রেডি। আর এপাশে আমার হেল্পিং হ্যান্ড ফার্সে মাছকে পরিষ্কার করে দিচ্ছে ভালো করে। এই যে মাছগুলো কিন্তু সবগুলোই সাইজ একই, মানে কোনোটা ছোট কোনোটা বড় সেরকম কিন্তু না, সব একই রকমের।
এবং খুলনায় 12 মাস ফার্সে মাছ পাওয়া যায় এবং ডিম থাকে। আর এইগুলোর পেটে ডিম নেই কেন সেটা বুঝলাম না, হয়তো বা হয়নি কিংবা বের করে রেখেছে। আমার ছোট বোন ফার্সে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে ভাজার জন্য। আর এ পাশে মা পেঁয়াজ এর সঙ্গে সমস্ত মশলা টশলা মাখিয়ে সরিষা ইলিশ রান্না করবে। মার হাতের রান্না বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের সব বোনের এবং 2 ভাইয়ের বোর ওদের রান্নাও বেশ ভালো। মা আবার খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে অনেক সময় নিয়ে কাজ করে। খুলনা থেকে ট্যাংরা মাছ, ফার্সে মাছ, ভেটকি মাছ, বেলে মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ এবং ইলিশ মাছ নিয়ে এসেছে। সব মাছই কেটে নিয়ে এসেছে, শুধু চিংড়ি এবং ইলিশ মাছ কেটে আনেনি। মা সরিষা ইলিশ চড়িয়ে দিয়ে মশলার বাটিগুলো গুছিয়ে নিচ্ছে। খুলনার থেকে কেউ এলে আমার আর কিন্তু রান্না করা লাগে না। ওরা সকালের নাস্তা, দুপুর রাতের রান্না এবং বিকালের নাস্তা ওরাই তৈরি করে। আমি শুধু মেহমানের মতো বসে বসে খাওয়া দাওয়া করি। মা মাছের ঝোলটা খেয়ে দেখছে যে লবণ ঠিকমতো হয়েছে কি না। ঠিকমতো হয়েছিল না, একটু সামান্য দিতে হয়েছিল। আর এই যে কচুরলতিগুলো বেছে সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ বলতে হালকা ভাপে দিয়ে নেওয়া হয়েছে। এখন ঠান্ডা হয়ে গেলে ওগুলো আমি প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেব। এই যে ডাউল রান্না করেছে দুপুরের জন্য, মাছ হচ্ছে মানে সরিষা ইলিশ আর ফার্সে মাছ ভাজি। এই যে এটা নীলিমা করতেছে, মানে আমার ছোট বোন। আর মার ওদিকে প্রায় সরিষা ইলিশ রান্না শেষ। আর আমি এখন এই কচুরলতিগুলো ডিপে রেখে দিব। খুলনা থেকে সিলেটের দূরত্ব কিন্তু বেশ। ওরা খুলনার থেকে রাত 8:30টায় রওনা দিয়েছিল এবং সিলেটে এসে পৌঁছেছিল সকাল 7:30টায়। মাঝে 1 ঘন্টা ওরা বিরতি নিয়েছিল খাবারের জন্য। মানচিত্রে খুলনা সিলেটের অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে একেবারে কোনাকুনি উত্তর পূর্ব পর্যন্ত। কচুরলতি ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ফ্রিজে রেখে দিব। তাসলিমা খুলনার থেকে আসার সময় আমাদের জন্য বেশ কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে নিয়ে এসেছে। এটা চিকেন স্টিক্স, এখানে অনেকগুলো ফ্রাইড চিকেন আছে। 2 প্যাকেট ভর্তিও ফ্রাইড চিকেন করে নিয়ে এসেছে। এখানে আসছে সমোচা, সমোচাগুলোর পুর কিন্তু একেবারে ভরা। আমি একটা চিকেন বের করে দেখাচ্ছি, এই দেখেন একেবারে কেএফসির মতো বেশ কিন্তু মচমচে। ও এগুলো হাফ ডান করে নিয়ে এসেছে। তাসলিমার একটা খাবারের পেজ আছে, আপনারা যারা খুলনায় থাকেন তারা ওর কাছ থেকে খাবার কিনে খেয়ে দেখতে পারেন। ওর খাবার অনেক মজার। ওর পেজের নাম হচ্ছে আরটি ফ্রোজেন ফুড। ও আমার ভাইয়ের বউ, এই জন্য বলতেছি না, আপনারা ওর কাছ থেকে খাবার কিনে ট্রাই করে দেখতে পারেন যে ওর খাবারটা কতটা মজার হয় এবং ফ্রেশ থাকে। আমি সব কিছু ফ্রিজের ভিতর রেখে দিলাম। আর এদিকে আমাদের দুপুরের রান্নাবান্নাও শেষ, এখন সবাই খেয়ে নিবে। যেহেতু ওরা একটা লম্বা জার্নি করে এসেছে, আর জার্নি করার পর কিন্তু বেশি মাংস কিংবা ওই ধরনের খাবার খেতে ইচ্ছা করে না, হালকা পাতলা খাবারই খেতে ভালো লাগে। তাই ওরা এগুলোই রান্না করেছে। এখন খাওয়া দাওয়া করে ওরা ঘুমাবে, কারণ রাতে ওরা সবাই ঠিকমতো ঘুমাতে পারেনি। পুরানো কথাটা আবার নতুন করে বলি, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার সাথে থাকুন। আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করে থাকুন তাহলে লাইকের সঙ্গে সঙ্গে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। এই প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসা ছাড়া ভালো কিছু কিন্তু সম্ভব নয়। তাই আপনারা সবাই সবাইকে হেল্প করবেন, এটাই কামনা করি। খুলনা থেকে এবার যত মাছ নিয়ে এসেছে ওই মাছ খেয়েই আমি এবার মাছে ভাতে বাঙালি হয়ে যাব। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।